10 বছর বয়স থেকে সংগঠনের সাথে জড়িত। ঈদের আগেই আসলে আমরা একটা আমাদের জন্য ঈদ করতে চাচ্ছিলাম। আজ অনেকদিন ঘুমোই না একটু শান্তি মতো, আজকে একটু ঘুমোতে চাই। প্রাণে প্রাণে এই যে আমাদের যে বন্ধন, অনেকদিন এটাকে আসলে যাচাই বাছাই হয় না। তো আমাদের শপথ নেবার পর সময় ছিল মাত্র 23 দিন। 23 দিনের মধ্যে এত বড় একটা প্রোগ্রাম করা, বিশেষ করে প্রোগ্রাম করলেই তো হবে না, স্পন্সর একটা বড় ফ্যাক্টর। এই সিচুয়েশনে এত বড় প্রোগ্রাম করা, সেটাই ছিল আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। তো আমাদের কমিটি আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। আসলে আমাদের মূল লক্ষ্যই ছিল হচ্ছে সবাইকে একসাথে করা। পরিবারের এই যে আমাদের অনেক দিন একসঙ্গে দেখা হয় না, একসঙ্গে কথা হয় না, এই যে আমাদের এই যে ভাব বিনিময়, এটার জন্যই আজকের এই আয়োজন। তো ভালো লাগছে, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সবাই এসছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। না, যেহেতু একদম 10 বছর বয়স থেকে সংগঠনের সাথে জড়িত, তো সংগঠনের কাজ পড়াশোনা বরাবরই আলাদা একটা ব্যাপার। আমি আলাদা করে রেখেছি আমার জীবনে সংগঠনটাকে। সো আমি যখন অভিনয় শিল্পী সঙ্গে গত 5 বছর ধরে কাজ শিখেছি, কাজ করেছি, তো এখন সাধারণ সম্পাদক হওয়ার পর আমি ব্যাপারটাকে এনজয় করছি। আমার জন্য নতুন কিছু নয় সংগঠন, আমার জন্য ক্যারিয়ারও নতুন কিছু নয়। সংগঠন এবং ক্যারিয়ারকে দুটোকে আলাদা করে রাখাটা আমি মনে হয় শিখতে পেরেছি। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের পেশাজীবী সংগঠনের মধ্যে আমি মনে করি সবচাইতে সুশৃঙ্খল এবং সুগঠিত এবং সর্ববৃহৎ একটা পেশাজীবী সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক হতে পারা অবশ্যই আমার জন্য অনেক গর্বের একটা বিষয়, এবং একজন অভিনেতা হিসাবে এটাকে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই 1400 শিল্পীর এই যে আমাদের যে অনেক আকাঙ্ক্ষা, আমাদের যে অনেক দাবি, অনেক যে দাওয়া, এই সব কিছু মিলিয়ে একত্রিত করে এই সংগঠন বা এই কমিটি বা আমাকে মুভ করতে হয়। তো অবশ্যই এটা চ্যালেঞ্জিং, তবে আমরা খুবই আশাবাদী যে আমরা আসলে চ্যালেঞ্জকে জয় করতে পারবো। ঈদের আগেই আসলে আমরা একটা আমাদের জন্য ঈদ করতে চাচ্ছিলাম। পুনর্মিলনীটা হওয়া খুবই জরুরি। তারপরে ঈদ, সেটা তো আরো বোনাস। ঈদের পরে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে যাব। খুব বড় কোনো সমাবেশ বা এরকম অনুষ্ঠান হবে না, কিন্তু যেহেতু আমাদের কমিটিটাও 1 বছর হয় না, তো সবকিছু মিলিয়ে আগামী কাজগুলো সংগঠনের মতো চলবে। আমাদের যে কর্মসূচিগুলো ছিল, যেগুলো আসবে, সেগুলো সময় মতোই হয়ে যাবে। আসলে ঈদ নিয়ে আগামীকাল থেকে ভাববো। এখন এই যে অনুষ্ঠানটা শেষ করব, রাত 9টা-10টায় অনুষ্ঠানটা ঠিকঠাক মতো শেষ হোক। আজ অনেকদিন ঘুমোই না একটু শান্তি মতো, আজকে একটু ঘুমোতে চাই। কালকে ঘুম থেকে উঠে তারপর ঈদ নিয়ে ভাববো, আপাতত কোনো ভাবনা নেই। এখন সবচাইতে সহজ টার্গেট হচ্ছে আমাদের সংস্কৃতি অঙ্গনের মানুষদের। কারণ কি, এখন হচ্ছে ক্লিকই কারেন্সি। আমাদেরকে নিউজ হলে অনেকগুলো ক্লিক করবে, কারেন্সি গুলো আসবে। তো সহজ টার্গেটকে সবাই মিলে একটি চক্র, একটি সংঘবদ্ধ চক্র এই সংস্কৃতির মানুষগুলোকে সহজ টার্গেট হিসেবে বেছে নিয়েছে। এই সময় আমাদের একটি কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটি আমি মনে করি এটা আমাদের সমাজ না, এটা আমাদের বাংলাদেশ না, এটা আমাদের সংস্কৃতি না। এটি একটি দুষ্টু চক্র, সংস্কৃতি এবং আমাদের দেশের ঘাপটি মেরে লুকিয়ে থাকা সংস্কৃতির জন্য ক্ষতিকর একটা চক্র। দিন শেষে আমরা ঐক্যবদ্ধ, কোনো চক্রই আমাদের এই বাঙালি সংস্কৃতি, আমাদের এই নাটক, আমাদের ঐতিহ্য, আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনো চক্রই ভাঙতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ, এবং অভিনয় শিল্পী সংঘ যে কোনো রকমের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় সরব থেকেছি এবং আমরা সরব থাকবো।